সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। ভারতের কট্টর হিন্দুত্ববাদী দল বিজেপিকে ভয় পায় ফেসবুক, দাবি মার্কিন সংবাদপত্রের। চুক্তির পর টেলিফোন সেবা চালু করল আরব আমিরাত, ইসরায়েল। 1 বছর পর কাশ্মীরের 2 জেলায় 4G ইন্টারনেট চালু। সিরিয়ার সেনা চৌকিতে মার্কিন হেলিকপ্টার হামলা। আরব আমিরাতকে ধিক্কার জানিয়ে বিদায় নিলেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত। ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক স্থাপনের পর এবার সৌদি আরবের পালা। এবং সবশেষে জানাবো, জম্মু কাশ্মীরে গেরিলা হামলায় নিরাপত্তা বাহিনীর 3 জওয়ান নিহত। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ভারতে বিজেপিকে ভয় পায় ফেসবুক। ভারতের ক্ষমতাসীন কট্টর হিন্দুত্ববাদী দল বিজেপিকে ভয় পায় ফেসবুক। সেই ভয় এতটাই যে বিজেপির কেউ সহিংসতায় উস্কানি বা বিদ্বেষমূলক বক্তব্য দিলেও তার বিরুদ্ধে সংস্থার নীতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয় না। প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন থেকে ফেসবুকের বিজেপি ভীতির বিষয়টি জানা গিয়েছে। প্রতিবেদনে বলা হয়, বিজেপি নেতাদের বিরুদ্ধে বিদ্বেষ রোধ আইন প্রয়োগে বাধা দিয়েছিলেন ভারতে ফেসবুকের পাবলিক পলিসি এক্সিকিউটিভ আখি দাস। প্রতিবেদনে দাবি করা হয়েছে, আখি দাস সংস্থার কর্মীদের বলেছিলেন, বিজেপি নেতাদের আইন ভঙ্গকারী হিসেবে শাস্তি দিলে ভারতে ফেসবুকের ব্যবসায়িক ক্ষতি হতে পারে। এই সংক্রান্ত একটি উদাহরণ তুলে ধরে সংবাদপত্রটিতে দাবি করা হয়েছে, সংখ্যালঘুদের বিরুদ্ধে হিংসায় মদদ দিতে ফেসবুকে বিদ্বেষমূলক মন্তব্য করেছিলেন তেলেঙ্গানার বিজেপি বিধায়ক টি রাজা সিংহ। সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্যের জন্য একাধিকবার বিতর্কে জড়িয়েছেন এই বিজেপি নেতা। প্রতিবেদন অনুযায়ী টি রাজাকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য সুপারিশ করেছিলেন ফেসবুকের কর্মীরা। বিপজ্জনক ব্যক্তি এবং সংস্থা নীতির ভিত্তিতেই এই সুপারিশ করা হয়েছিল। ফেসবুকের বর্তমান ও সাবেক কর্মীদের বক্তব্য অনুযায়ী কিন্তু তাদের সংস্থার ভারতীয় শাখার পাবলিক পলিসি ডিরেক্টর আখি দাসের হস্তক্ষেপেই ওই বিধায়কের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সংস্থার কর্মীদের আখি স্পষ্ট বলে দেন, বিজেপি নেতাদের আইন ভঙ্গকারী হিসেবে শাস্তি দিলে ভারতে ফেসবুকের ব্যবসায়িক ক্ষতি হতে পারে। টি রাজা সিংহের মতোই উস্কানিমূলক বক্তব্য রাখার অভিযোগ উঠেছে কপিল মিশ্র, অনন্ত হেগড়ে সহ একাধিক বিজেপি নেতার বিরুদ্ধে। একইভাবে করোনা ভাইরাস সংক্রমণ, লাভ জিহাদ সহ একাধিক বিষয় টেনে বিজেপি এবং আরএসএসের সংগঠনগুলি এদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে মিথ্যা প্রচার করলেও তা নিয়ে পদক্ষেপ না করার অভিযোগ উঠেছে ফেসবুকের বিরুদ্ধে। এই সমস্ত ঘটনাকে বিজেপি এবং উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলোর প্রতি ফেসবুকের পক্ষপাতমূলক পদক্ষেপ বলে আঙুল তুলেছে মার্কিন সংবাদপত্রটি। বিদ্বেষ ও হিংসার বিরুদ্ধে কড়া নীতির কথা জানালেও সেই নীতি প্রয়োগের ক্ষেত্রে কিছু খামতি রয়েছে বলে স্বীকার করে নিয়েছেন ফেসবুক মুখপাত্র। তার কথায়, তবে আমাদের আরও ব্যবস্থা নিতে হবে, সেটা আমরা জানি এবং সেই মতো পর্যালোচনার কাজও চলছে। নিরপেক্ষ এবং ত্রুটিহীন ব্যবস্থা গড়ে তোলাই আমাদের লক্ষ্য। মার্কিন সংবাদপত্রের প্রতিবেদনের জেরে ইতিমধ্যেই বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে কংগ্রেস সহ বিরোধী শিবির। অভিযোগ তদন্তের জন্য যৌথ সংসদীয় কমিটি গড়ারও দাবি উঠেছে। চুক্তির পর টেলিফোন সেবা চালু করল আরব আমিরাত, ইসরায়েল। টেলিফোন সেবা চালুর মধ্য দিয়ে ইহুদিবাদী ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাত পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে। এজন্য এরই মধ্যে ইসরায়েলের টেলিফোন সার্ভিসের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। রোববার ইসরায়েল এবং আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা তাদের প্রথম প্রকাশ্যে ফোনালাপ করেন। আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান এবং ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গাবি আশকেনাজি ফোনালাপের মাধ্যমে টেলিফোন লাইনের উদ্বোধন করেন। এর অল্প কিছুক্ষণ পরেই আশকেনাজি তার টুইটার অ্যাকাউন্টে বার্তা দিয়ে জানিয়েছেন, 2 সরকার সরাসরি টেলিফোন লাইন প্রতিষ্ঠা করতে যাচ্ছে এবং তা খুব শীঘ্রই সম্পন্ন হবে। সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েলের সাধারণ জনগণও ফোন লিঙ্ক ব্যবহার করতে পারছে। এর আগে সংযুক্ত আরব আমিরাতে ইহুদিবাদী ইসরায়েলের নিউজ ওয়েবসাইট নিষিদ্ধ থাকলেও এখন তা
উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ইসরায়েলের যোগাযোগ মন্ত্রী ইয়োস হ্যান্ডেল। এর আগে দুপুর 1টার দিকে জেরুজালেম ও দুবাইয়ে অবস্থিত মার্কিন বার্তা সংস্থা এপির 2 সাংবাদিক নিজেদের মাঝে ল্যান্ডফোন ও মোবাইল ফোনে যোগাযোগ করতে পেরেছেন। ধারণা করা হচ্ছে এই ফোন কল যোগাযোগই হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের চুক্তির প্রথম স্বাক্ষর। 1 বছর পর কাশ্মীরের 2 জেলায় 4G ইন্টারনেট চালু। কাশ্মীরে কেন্দ্রীয় শাসন চালুর জেরে ব্যাপক সহিংসতার মধ্যে হিমালয় অধ্যুষিত এলাকাটিতে দ্রুতগতির ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছিল ভারত সরকার। 1 বছর পর সেই অচল অবস্থার শেষ হতে চলেছে। পরীক্ষামূলকভাবে কাশ্মীরের 2টি জেলায় 4G সেবা চালু করা হয়েছে। রবিবার রাত থেকে কাশ্মীরের গেরদেরোবাল ও উধামপুর জেলায় 4G ইন্টারনেট চালু করা হয় বলে ভারত সরকারের একটি বিবৃতিতে বলা হয়েছে। তবে বাকি 18 জেলাগুলোতে ইন্টারনেটের গতি সীমাবদ্ধ অব্যাহত রাখা হবে বলে তাতে জানানো হয়েছে। 4G ইন্টারনেট সেবা পুনর্বহাল করা জেলা দুটির মধ্যে হিন্দু সংখ্যাগরিষ্ঠের উধামপুর পড়েছে জম্মু অঞ্চলে, আর মুসলিম সংখ্যাগরিষ্ঠের গেরদেরোবাল পড়েছে কাশ্মীর উপত্যকায়। জেলা দুটিতে মোট জনসংখ্যা 8.5 লাখ, আর পুরো জম্মু কাশ্মীরে মোট জনসংখ্যা প্রায় 1,20,00,000। ভারত সরকারের বিবৃতিতে বলা হয়েছে, গেরদেরোবাল ও উধামপুরে পরীক্ষামূলক 4G ইন্টারনেট সেবা চলবে 8 সেপ্টেম্বর পর্যন্ত। আপাতত এই সেবা পাওয়া যাবে কেবল মোবাইল ফোনে। জম্মু কাশ্মীরকে কেন্দ্রীয় সরকারের শাসনের জের ধরে সহিংসতা ছড়িয়ে পড়লে পরিস্থিতি সামাল দিতে গত বছরের আগস্টে সেখানে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয় ভারত সরকার। টানা 213 দিন ইন্টারনেটহীন থাকার পর চলতি বছরের 4 মার্চ কাশ্মীরে ইন্টারনেট সেবা চালু করা হলেও তা ছিল ধীরগতির। সিরিয়ার সেনা চৌকিতে মার্কিন হেলিকপ্টার হামলা। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সানা জানিয়েছে, সোমবার 2টি মার্কিন হেলিকপ্টার সিরিয়ার সেনা চৌকিতে হামলা চালিয়ে এক সৈন্যকে হত্যা করেছে এবং আরও 2 জনকে আহত করেছে। সানা আরও জানিয়েছে, সোমবার কুর্দি শহর কামিশলির নিকটবর্তী উত্তর পূর্ব সিরিয়ায় এই ঘটনাটি ঘটেছিল। সিরিয়ার একটি সামরিক সূত্র বলেছে, চেকপয়েন্টে সেনাকর্মীরা একটি মার্কিন টহল দলকে প্রবেশে বাধা দিলে মার্কিন টহল সদস্যরা কয়েক দফা গুলি চালায়। এর প্রায় 30 মিনিট পরে 2টি মার্কিন যুদ্ধবিমান চেকপোস্টে সেনাকর্মীদের উপর হামলা করে। আহতদের দ্রুত কামিশলি জাতীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তর পূর্ব সিরিয়া মূলত মার্কিন সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের নিয়ন্ত্রণাধীন। তবে সিরিয়ান সেনাবাহিনী কুর্দি গোষ্ঠীগুলির সাথে চুক্তির অধীনে কয়েকটি নির্দিষ্ট স্থানে মোতায়েন করা হয়েছে। আরব আমিরাতকে ধিক্কার জানিয়ে বিদায় নিলেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গত 13 আগস্ট ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সম্পাদিত শান্তি চুক্তির বিরুদ্ধে আরব ও মুসলিম বিশ্বে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। এর অংশ হিসেবে লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে আরব আমিরাতের দূতাবাসে হামলা করা হয়েছে। বহু সংখ্যক মানুষ এই হামলায় অংশগ্রহণ করে তাদের ক্ষোভ প্রকাশ করেছেন। এদিকে ইসরায়েল ও আরব আমিরাতের মধ্যে চুক্তির প্রতিবাদে ফিলিস্তিনি রাষ্ট্রদূত দেশে ফিরে যাচ্ছেন বলে জানিয়েছেন ফিলিস্তিনের ফাতাহ আন্দোলনের মহাসচিব জিবরিল রাজুব। তিনি বলেন, আমিরাতে নিযুক্ত এসাম মাসালোহা আবুধাবি থেকে দেশে রওনা দিয়েছেন এবং তিনি আর কখনো আমিরাতে ফিরে যাবেন না। ইসরায়েলের সঙ্গে আরব আমিরাতের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগকে ফিলিস্তিনি নেতারা পিঠে ছুরি মারার শামিল বলে মনে করছেন। ফিলিস্তিনের প্যালেস্টাইন ন্যাশনাল অথরিটি, হামাস, ইসলামী জিহাদ সহ স্থানীয় সব গোষ্ঠী বিবৃতি দিয়ে ইসরায়েল আমিরাত চুক্তির নিন্দা জানিয়েছে, প্রত্যাখ্যান করেছে তাদের চুক্তি। লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে বিক্ষোভকারীরা আমিরাতের দূতাবাসে হামলার সময় পেট্রোল বোমা ব্যবহার করেছে বলে জানা গেছে। তারা আবুধাবির চুক্তিকে কলঙ্ক বলে উল্লেখ করেছে। ইসরায়েলের সঙ্গে আরব আমিরাতের সম্পর্ক স্থাপনের পর এবার সৌদির পালা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ওব্রায়েন এবার ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে
সম্পর্ক স্বাভাবিক করার জন্য সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি দাবি করেছেন, তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা হবে রিয়াদের জন্য চমৎকার সিদ্ধান্ত। ওব্রায়েন রবিবার মার্কিন নিউজ চ্যানেল সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে একথা ফাঁস করে দেন যে শুধু সৌদি আরব নয়, মধ্যপ্রাচ্যের আরও বেশ কয়েকটি দেশকে তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য উৎসাহিত করে যাচ্ছে ওয়াশিংটন। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, শীঘ্রই আরও 2 বা ততোধিক দেশ ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে। ওব্রায়েন এমন সময় একথা বললেন যখন ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর পাশাপাশি ফিলিস্তিনি সংগঠনগুলো তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দিনরাত নিরলস প্রচেষ্টার ফলশ্রুতিতে গত বৃহস্পতিবার আরব আমিরাত ফিলিস্তিনি জবরদখলকারী ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনের কথা ঘোষণা করে। জম্মু কাশ্মীরে গেরিলা হামলায় নিরাপত্তা বাহিনীর 3 জওয়ান নিহত। জম্মু কাশ্মীরের বারামুল্লা জেলায় অজ্ঞাত গেরিলা হামলায় নিরাপত্তা বাহিনীর 3 জওয়ান নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 2 জন আধা সামরিক বাহিনী সিআরপিএফ জওয়ান এবং একজন বিশেষ পুলিশ কর্মকর্তা বা এসপিও। সোমবার গেরিলারা একটি তল্লাশি চৌকিতে এলোপাথারি গুলিবর্ষণ করলে জওয়ানরা প্রাণ হারান। এ নিয়ে গত 1 সপ্তাহের মধ্যে নিরাপত্তা বাহিনীর উপরে 3য় হামলা হলো। পুলিশ জানিয়েছে, বারামুল্লার কেরি এলাকায় পুলিশ ও সিআরপিএফের যৌথ তল্লাশি দলের উপরে স্বাধীনতাকামীরা গুলিবর্ষণ করলে 2 জন সিআরপিএফ জওয়ান এবং একজন জম্মু কাশ্মীর পুলিশ সদস্য গুরুতরভাবে গুলিবিদ্ধ হন। তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তারা মারা যান। গোটা এলাকা ঘিরে ফেলে হামলাকারীদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। এর আগে গত 14 আগস্ট নওগামে অজ্ঞাত গেরিলা হামলায় 2 পুলিশ কর্মী নিহত হয়েছিলেন। গত রোববার বারামুল্লা জেলার সোপোরে নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান চালানোর সময়ে গেরিলারা গুলিবর্ষণ করেছিল। সম্প্রতি কিছুদিন ধরে পুলিশ বাহিনী ও সেনা কনভয়ে গেরিলা হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে। গত 12 আগস্ট বারামুল্লার সোপোরে নিরাপত্তা বাহিনীর উপরে হামলা হয়। এর ফলে 1 জওয়ান আহত হয়েছিলেন। পাল্টা হামলায় 1 গেরিলাও নিহত হয়। অন্যদিকে ভারত দাবি করেছে, পাকিস্তানের দিক থেকে গত রবিবার বেলা 11টা থেকে 12:15টার মধ্যে উরি এলাকার কামালকোট সেক্টরে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।